আপাতত বাংলার উপরে জোড়া নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও তার পরোক্ষ প্রভাবে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ক্রমশই নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের পরিণত হওয়ার আশঙ্কাও রয়েছে। মূলত দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব বেশি থাকবে। মঙ্গলবার দুপুরে এটি স্থলভাগে ঢুকে পড়তে পারে, তবে এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব নেই বঙ্গে, ফলে টানা বৃষ্টির সম্ভাবনাও আপাতত নেই। কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আর তার আগে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি কমবে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে 2 উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি, যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মতো জেলা। দিনভর দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, আর বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি তুঙ্গে উঠবে। গত কয়েকদিনের মতো আজও কলকাতায় প্রায় একই রকম আবহাওয়া থাকবে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টিপাত চলতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 27.7 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 66% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 91%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার ফলে গতকাল নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এর সংলগ্ন ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠ থেকে 9.6 কিলোমিটার ওপরে অবস্থান করছে। এটি আগামী 24 ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল সকালের মধ্যেই তা দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের ওপর দিয়ে যাবে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে জয়সালমের, উদয়পুর এবং বিদর্ভ হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে গিয়েছে। নিম্নচাপ অঞ্চলটির ওপর দিয়েও গিয়েছে মৌসুমী অক্ষরেখা। তবে এই নিম্নচাপ অঞ্চলের কোনো সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ওপরে, কিন্তু এর পরোক্ষ প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে প্রায় সর্বত্রই। আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এরপর আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এছাড়া শুক্রবার থেকে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে, যেমন 2 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুক্রবার ভারী বৃষ্টি চলবে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শনিবার এবং রবিবারের জন্য এই একই পূর্বাভাস রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও। সপ্তাহের শেষে ভারী বর্ষণ চলবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়। পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। ফলে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত উড়িষ্যার দক্ষিণ উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি এবং মালদহে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বুধবার জলপাইগুড়ি এবং বৃহস্পতিবার কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.7 ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে, যে তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 95%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনই বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ বর্ষা এখনও সক্রিয় রয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে উত্তরবঙ্গেও হতে পারে ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। একই পূর্বাভাস রয়েছে আগামী বুধবার পর্যন্ত। এই কয়দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টিপাত হতে পারে। তবে তার আগে আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। সপ্তাহের এই শুরুর দিকটায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোথাও কোনো সতর্কতা না থাকলেও ভিজতে পারে একাধিক এলাকায়। বিশেষ করে আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপকূলে আপাতত কোথাও কোনো সতর্কতা নেই। যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তার সরাসরি প্রভাব পড়ছে না বঙ্গে। তবে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে এবং পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও কিছুদিন দমকা হাওয়া বইতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 55 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। তাই সমুদ্রে গেলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী বুধবার পর্যন্ত উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের উদ্দেশ্যে এই সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও উত্তরবঙ্গে এখনও জারি থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারিভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টি চলবে। তারপর বৃহস্পতিবার থেকে আবারও একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়াও শুক্রবার এবং শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর আগামী পরশুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 19 আগস্ট রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 20 আগস্ট রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম হতে পারে।